পার্ক সার্কাস কেন উত্তপ্ত হলো? এই তিনটি মেজর কারণের জন্য, যেটি আমাদের পশ্চিমবঙ্গ সরকার করছে। সেই তিনটি কারণের জন্য সরকার যে নতুন পদক্ষেপ নিচ্ছে, তার জন্য উত্তপ্ত হওয়া। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে তিনটি কারণ। প্রথম কারণ, তিলজলায় বুলডোজার অভিযান। সম্প্রতি তিলজলা এলাকায় একটি লেদার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে, যেখানে ৩ জনের মৃত্যু হয়। এরপর প্রশাসন সেখানে তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান শুরু করে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ডাক। 17 মে দুপুর প্রায় 1:30 নাগাদ সোশ্যাল মিডিয়ায় বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত পার্ক সার্কাস মোড়ে ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি কিভাবে উত্তপ্ত হলো? রাস্তা অবরোধ ও পুলিশের হস্তক্ষেপ। প্রতিবাদকারীরা পার্ক সার্কাসের ব্যস্ত রাস্তা অবরোধ করার চেষ্টা করে। পুলিশের দাবি অনুযায়ী এই জমায়েত ছিল অনুমতি ছাড়া অবৈধ ভিড়। ইটপাটকেল ও লাঠিচার্জ। পুলিশ যখন রাস্তা খালি করার চেষ্টা করে, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এই ঘটনায় অ্যাডিশনাল কমিশনার সাউথ ইস্ট এবং বেনিয়াপুকুর থানার ওসি সহ প্রায় 10 জন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ লাঠিচার্জ করে। নতুন সরকারি নিয়ম নিয়ে ক্ষোভ। পশ্চিমবঙ্গ সরকারের নতুন কিছু গাইডলাইন। রাস্তার ওপর নামাজ না করা নিয়ম করে দেয়া হওয়া, প্রার্থনা, লাউডস্পিকারের শব্দ নিয়ন্ত্রণ এবং না করা নিয়ম করে দেয়া হওয়া, খোলা জায়গায় পশু জবাই নিয়ে কড়াকড়ির বিরুদ্ধে না করা একাংশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। দুই পক্ষের দাবি, পুলিশ ও সরকারের বক্তব্য। पुलिस जब हटाने गया था, पुलिस के ऊपर अटैक हुआ था। पुलिस का जो एसओपी है, पुलिस वो एसओपी मुताबिक कार्रवाई किया है। हम लोग देखेंगे जो उसका पीछे कौन है, सबको हम लोग अरेस्ट करेंगे, ठीक है। उसका सबका खिलाफ में हम लोग कड़ा जो लीगल एक्शन है वो होगा। সরকার কড়া অবস্থান নিয়েছে। পুলিশের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত 40 জনেরও বেশি মানুষকে গ্রেফতার বা আটক করা হয়েছে। প্রতিবাদকারী ও স্থানীয়দের অভিযোগ, 4-5 দিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টার ভাইরাল হয়েছিল, ঘুরে বেড়াচ্ছিল, পার্ক সার্কাসে প্রোটেস্ট বলে। কাদের কোন সংগঠন থেকে কারা ডেকেছে তাতে সেটা লেখা ছিল না। তো আমার বাড়ি এখানেই, 2টো নাগাদ এসে দেখলাম এমন বেশি কিছু লোক ছিল না। ওই জোনা 20-30 জন মিলে একটা প্রোটেস্ট শুরু করলো। কিছুক্ষণ পর দেখলাম আস্তে আস্তে ভিড়টা বাড়তে শুরু করলো। চতুর্দিক থেকে একটা ভিড় আসতে শুরু করলো। তো আমি যে সময় বাড়ি চলে যাই, ওই 20-30 জন থেকে ভিড়টা কিন্তু তখন প্রায় 300-350 এরকম হয়ে গিয়েছিল। অতগুলো লোক এখানটা ওই 7 পয়েন্টের আরও এদিক ওদিক লোক জড়ো হচ্ছিল। প্রতিবাদকারীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। आप लोग क्यों प्रोटेस्ट कर रहे थे? पहले जैसे था वैसी चाहिए, हम लोग को शांति चाहिए और कुछ नहीं चाहिए। কিন্তু পুলিশ হঠাৎ অতিরিক্ত বল প্রয়োগ করে এবং নির্বিচারে লাঠিচার্জ চালায়। অভিযোগ উঠেছে, এই ঘটনায় মহিলারাও পুলিশের মারধরের শিকার হয়েছেন। पुलिस बना क्यों कर ली है? महिला लोग का लिए ना बना है कि सेफ्टी के लिए बना, कि घायल करने के लिए बना पुलिस लोग। ममता का राज में सब नहीं हुआ, पर बीजेपी का राज में सब हो रहा है।